গন্ধরাজ পনির ভাপা এইভাবে বানিয়ে নিলে খুব সুন্দর টেস্টি একটা খাবার হয়। যে কোনো লুচি পরোটার সঙ্গে ভীষণভাবে যায়, ভাতের সাথেও খাওয়া যায়। নমস্কার বন্ধুরা, আজকে করব গন্ধরাজ পনির ভাপা। এখানে আমি 200 গ্রাম মতো পনির নিয়েছি। দেব অল্প করে নুন, পরিমাণ মতো একটু গোলমরিচ দিলাম গন্ধরাজ লেবু 1 চামচ। দেব গন্ধরাজ লেবুরই সবুজ অংশটা, এমনভাবে তোমরা কাটবে যেন সাদাটা থেকে যায়, সাদা অংশটা যেন একটু ওর মধ্যে না যায়, নাহলে তেতো হয়ে যাবে। দেব একটু কাঁচা সর্ষের তেল, দিয়ে মাখিয়ে রেখে দেবো মিনিট 5। এবার ভালো করে মাখিয়ে রেখে দেব। এবারে মশলার মধ্যে এখানে নিয়েছি কাঁচা পেঁয়াজ, একটাই বড় পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা কুচিয়ে রেখেছি। আর নিয়েছি আদা আর কাজু। আদা, কাজু আর পেঁয়াজটা আমি একটুখানি ভেজে নেব। আর এদিকে নিয়েছি 1 চামচ মতো সর্ষে, পোস্ত, কয়েকটা কাঁচা লঙ্কা, কারণ গোলমরিচ আমার দোয়াই আছে, আর একটু সাদা তিল। এগুলো একটু হালকা করে ভেজে নেব। এগুলো আমার হালকা করে ভাজা হয়ে গেছে, এবার ঠান্ডা হতে দেব। এখানে দিয়ে দিলাম সর্ষে, পোস্ত, তিল আর কাঁচা লঙ্কা, সঙ্গে দিয়ে দিলাম টক দই। একসঙ্গে বেটে নেব, জল দেওয়ার দরকার নেই। পেঁয়াজ, আদা, কাজুটাও ঠান্ডা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম। এবার একসঙ্গে বেটে নেব। এবার মশলা বাটাটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এর মধ্যে দেব আর একটু পরিমাণ মতো নুন, তখন নুনটা অল্প দিয়েছি, আর একটু কাঁচা সর্ষের তেল। দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল আর নুন। এবার ভালো করে মাখিয়ে নেব। এবার একটা টিফিন কৌটোর মধ্যে তুলে নিলাম, আর দিয়ে দিলাম আরও একটু সবুজ অংশ। এবার ঢাকা দিয়ে বসিয়ে দেব। এবারে টিফিন কৌটোটা বসিয়ে ঢাকা দিয়ে রেখে দেব প্রায় 25 মিনিট। তৈরি হয়ে গেল গন্ধরাজ পনির ভাপা। খুব সুন্দর টেস্টি একটা খাবার। এটা যে কোনো লুচি, পরোটা, ভাতের সাথেও খাওয়া যায়। কেমন লাগলো অবশ্যই জানিও।